হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা হাজির করেছি এটা হচ্ছে একটা টুনটুনি গাছে টুনটুনি পাখির বাসা। এই বাসাতে আপনাদের আমি কয়েকটা ডিম দেখিয়েছিলাম। এবার দেখুন এই বাসাতেই 4টি টুনটুনি পাখির বাচ্চা হয়েছে। এই বাসাটা আমাদের ঘরের ঠিক পিছনেই অবস্থিত। আর এখানে টুনটুনি পাখিটা বহুত কষ্ট করে এই গাছের পাতাগুলো সেলাই করে করে তার বাসাটা তৈরি করেছে। এই বাসা তৈরি করার পর ডিম পাড়া এবং একে একে বাচ্চা ফোটা এইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেখুন বাচ্চাগুলো 4টে একেবারেই ছোট, সবে ফুটেছে। আর আমাদের টুনটুনি পাখিটা যার বাচ্চা সে খাবার সংগ্রহের জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে, যে পোকামাকড় বা ফড়িং সেগুলো মুখে করে ধরে এনে বাচ্চাদের খাওয়াচ্ছে। এবার দেখুন এই বাচ্চাগুলো পুরো একদম মাংসর দলা। 4টে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। 3টে ডিম আপনাদের দেখিয়েছিলাম, তার পরবর্তীতে আরেকটা ডিম পাড়ার পর 4টে বাচ্চা ও ফুটিয়েছে। টুনটুনি পাখি সাধারণত বেশিরভাগ আমাদের আশেপাশের পরিবেশেই আমরা দেখতে পাই। আর এদের ঠোঁটগুলো আপনারা জানেন কতটা সুন্দর, ছোচালো আর ধারালো টাইপের হয়, এবং এর বুনন ক্ষমতা এতই নিখুঁত যে দুটো পাতাকে বা যে কোনো পাতাকে এরা সেলাই করতে সক্ষম হয়। আমরা যেন যখন সূচে সেলাই পরিয়ে কোনো জিনিস সেলাই করি এবং সেলাই করার জন্য যাতে খুলে না যায় সুতোটা, সেই জন্য পিছন দিকে গিঁট লাগাই। দেখতে পাচ্ছেন আমরা পাতার, আপনারা দেখছেন যে পাতার প্রত্যেকটা আগায় এই গিঁট কিন্তু ওরা লাগিয়েছে যাতে পাতা থেকে বাসাটা খুলে না যায়। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে টুনটুনি পাখি কে প্রকৃতি কিভাবে বানিয়েছে, যে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে কিভাবে তারা বাসাটা বানায়। যত ঝড় বৃষ্টি বজ্রপাত হয়ে যাক না কেন, ওদের বাসা কিন্তু কেউ আলাদা করতে পারবে না, যদি আপনি না জোর করে সেটাকে আলাদা করে বা ছিঁড়ে ফেলে দেন। এই পাতা সেলাই করার পর ওরা তুলো জাতীয় কোনো জিনিস নিয়ে আসে বা মাকড়সার জাল থেকে ঝুলগুলো নিয়ে আসে। ঝুলকে সাধারণত দেখেন যে হাতে আটকালে কিন্তু ছাড়ানো যায় না। তারা ওই ঝুলগুলোকে আটকে এই বাসাগুলো বানিয়েছে। বাসাগুলো বানানোর পর তারা নিজেরা বসে থেকে আবার কাঠি এনে, ছোট ছোট টাইপের একটা কাঠি বা পাতাগুলো নিয়ে এসে তারা এই বাসাটাকে গোল করে, বা যেমন আমাদের অন্যান্য গাছের পাখিরা বাসা করে পাতার মধ্যে, ঠিক এই রকম তারা করেছে। করার পর যাতে বাসাটা শক্তপোক্ত হয়েছে কিনা তারা দেখার জন্য আমি খেয়াল করেছি বারবার তারা বিভিন্নভাবে বাসার মধ্যে বসছে, দুজন মিলে ঢুকে বসে থাকছে যাতে কেমন হয়েছে, মজবুত কিনা সেটা দেখার জন্য। দেখার পর তারা ডিম দিয়েছে। ডিমটাকে তারা 15 থেকে 17 দিন তা দিয়েছে। তা দেওয়ার পর এই 4টে ছানা তারা প্রকৃতিকে উপহার হিসাবে দিয়েছে। সেটা দেখতে এতটাই সুন্দর, তারা চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু ওর মা যখন খাবার মুখে করে এনে আওয়াজ করছে তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছে এবং উপরের দিকে হাঁ করছে। এবং আর টুনটুনি পাখিটা, যেটা মা টুনটুনি পাখি, সেটা ওদের মুখে সেই খাবারের টুকরোটা দিয়ে আবার ফিরে যাচ্ছে আবার নতুন খাবার সংগ্রহের জন্য। এইভাবে তারা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধে পর্যন্ত এইভাবে তারা করে যাচ্ছে। ঠিক যেমন আমাদের বাবা মারা সকাল থেকে সন্ধে পর্যন্ত তার সন্তানদের আগলে রাখে এবং খাবার সংগ্রহের জন্য বাবা মা দুজনাই কোনো কোনো বাড়িতে কাজে বেরিয়ে যায়, কোনো কোনো বাড়িতে শুধু বাবা বেরোয়, ঠিক কিন্তু একইভাবে এরা এই পাখিগুলো তার সন্তানের জন্য এই একই পন্থা অবলম্বন করেছে। আমরা যখন বড় হয়ে যাই তখন কিন্তু আমরা বাবা মার কথা কোনোভাবেই খেয়াল রাখি না, যে বাবা মা আমাদের কত কষ্ট করে এই পৃথিবীতে বড় করে তুলেছে, বা সমস্ত প্রাকৃতিক ঝঞ্ঝাট বা পরিবেশের ঝঞ্ঝাট ঝামেলা থেকে আমাদের আগলে রেখেছে, যাতে আমাদের গায়ে কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা বা পরিবেশের কোনো রকম খামতি আমাদের গায়ে না লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এটুকু।